হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ভেজিটেবল ফ্রাইড রাইস। কিছু টিপস ফলো করলেও আপনার রাইসটা হবে চাইনিজ রেস্টুরেন্টের মতো ঝরঝরা। তো চলুন আর দেরি না করে চলে যাবে মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপের মতো কালিজিরা পোলাওয়ের চাল। তো এটাকে আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি, ফুটাতে দিয়েছি চালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এই যে আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি এটার মধ্যে আমি যেই পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে এই তেলটা দেওয়ার কারণে আপনার রাইসটা একটার সাথে একটা লেগে থাকবে না, মানে স্টিকি হবে না আর ঝরঝরা হবে। তো এটা কিন্তু একটা টিপস রাইসটা ঝরঝরা করার জন্য। তো এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আর এখানে আমি সিদ্ধ হতে হতে আমি এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ কাপের মতো চিকেন ব্রেস্ট নিয়েছি এভাবে লম্বা করে কেটে। তো এর মধ্যে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়েছি সামান্য, আর লবণ দিয়েছি, আর 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নেব। এটাকে একটু ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে দেব। তো চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। যে আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখন আমার রাইসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। রাইসটাকে 90%-এর মতো সিদ্ধ করতে হবে, মানে একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আপনি চাইলে একটা চাল তুলে দেখতে পারেন টিপে। যদি দেখেন যে বাইরেটা নরম আর চাপ দেওয়ার সাথে একটা ছোট দানার মতো বাজছে, তাহলে বুঝবেন যে এটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তখনই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন, নামিয়ে পানির নিচে ধরবেন যাতে করে গরম ভাপে ভাতটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। তো এখন আমি রাইসটা ভেজে নিব। তো এর জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচের মতো প্রায়। তো এটাকে আমি একটু গরম করে নিব। এখানে আমি আদা কুচি রেখেছি আর রসুন কুচি রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এই চিকেনটা মাখানোর সময়, ম্যারিনেট করার সময় যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তার কারণে কিন্তু চিকেনটা জুসি ভাব থাকবে, সফট থাকবে, শক্ত হয়ে যাবে না, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো চিকেনটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি একটা ডিম ফেটে দিয়ে দিব। এই যে আমি এখানে একটা ডিম নিয়েছি, এটাকে আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। তো এটা আমি এখন এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। এভাবে ঝুড়ি করে নিতে হবে ডিমটাকে। কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এখন এর পর্যায়ে এসে আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এই যে এখন আমি এতে দিয়ে দিচ্ছি, এভাবে আমি কেটে নিয়েছি ব্রকলি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছি আমি গাজর, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। ক্যাপসিকাম দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি, দিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি, আপনারা আপনাদের ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চাইনিজ আইটেমগুলোতে আসলে খুব বেশি ভাজে না,
সবজিগুলো একটু কাঁচা কাঁচাই থাকে। তো এখন এই পর্যায়ে এসে আমি এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিব। তো আমার কিন্তু ভেজিটেবলটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে এসে আমি যেই রাইসটা রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে উল্টিয়ে পাল্টে একটু নেড়ে দিতে হবে। আর চাইনিজ রান্নাতে কিন্তু চুলার আঁচটা হাইতে করে রাখবেন, কারণ চাইনিজ রান্নাতে চুলার আঁচটা হাইতে থাকে, হাইতে করে তারপরে রান্নতে হয়। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, ভেজে নেব। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু চালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তারপরে আমি সয়া সস দিয়েছি, তাতেও লবণ আছে। আর এখানে আমি চিনি দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি ফিশ সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি আরেকটু নেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে। তো আর বেশিক্ষণ লাগবে না, হয়েই গিয়েছে প্রায়। তো এটাকে আমি এখন পরিবেশন করে নেব। তো এই যে দেখুন, আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা করেননি তারা প্লিজ করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো রান্না দেব তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা চাইলে এটাকে চিকেন ফ্রাই, তারপরে সালাদ এগুলোর সাথে খেতে পারেন, আবার চাইলে এভাবেও খেতে পারেন। যেহেতু ভেজিটেবল দেওয়া আছে, চিকেন দেওয়া আছে, এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।